সংবাদের শুরুতেই থাকছে জামাত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বিশ্বে নজির স্থাপন করবে বাংলাদেশ। এরপর থাকছে ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে গেয়েছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জামাত ক্ষমতায় গেল চামড়া শিল্পে বাংলাদেশ নজির স্থাপন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, হাজারীবাগের ট্যানারি শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আগামীতে জামায়াতে ইসলামীর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই শিল্পকে রক্ষায় ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় রাজধানী গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা বছরের পর বছর দেশের বাইরে ছিল তারাই এখন আমাদের গুপ্ত আর সুপ্ত বলছে, অথচ তাদের দেশের মানুষ বিগত 17 বছরও কোথাও দেখেনি। আমরা কারাগারে ছিলাম, গুম খুনের শিকার হয়েছি। কারাগারে থাকলে যদি কেউ গুপ্ত হয় তবে আমরা গুপ্ত, কিন্তু আমি কিংবা আমার কর্মী দেশ ছেড়ে কেউ পালিয়ে যায়নি। তিনি আরও বলেছেন, 5ই আগস্ট বিপ্লব না হলে যাদের এই জাতি জীবনেও চোখে দেখতো না তারা এখন আমাদের গুপ্ত বলেছে, অথচ আমরা শুধু জুলুম নির্যাতন সহ্য করেও জনগণের পাশেই ছিলাম, আছি এবং থাকব। আমাদের নেতা শহীদ মীর কাসেম আলী আমেরিকা থেকে দেশে চলে এসেছেন। তিনি দেশে আসার আগে তার বন্ধু শুভাকাঙ্ক্ষীর অনুরোধ করেছেন, আপনি দেশে আসিয়েন না, আসলে অন্য নেতাদের মতো আপনাকেও জেলে নেওয়া হতে পারে, ফাঁসি দিতে পারে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি কোনো অপরাধ করিনি, তাই আমার দেশে যেতে ভয় নাই। তিনি দেশে এসেছেন এবং আওয়ামী লীগের সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। বিচারের নামে অবিচারের শিকার হয়ে ফাঁসির মঞ্চে গিয়েছেন, তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি কিংবা অধিপত্যবাদের সঙ্গে কখনোই আপোষ করেননি। জামাতের আমির বলেছেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরপর সেই বছরের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে পরিচালিত করে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে খুন করে। তার পরবর্তী বিচারের নাম অবিচার করে জামাতে ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। বিগত 15 বছরে তারা দেশের কোটি কোটি মানুষের উপর জুলুম করেছে। জুলুমের শিকার জাতি আশাহত হয়েছে। আওয়ামী লীগ হয়তো 2041 সালের আগে আর ক্ষমতা ছাড়বে না, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনায় এদেশের ছাত্র জনতার 36 দিনের আন্দোলনের মুখে আল্লাহ তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের 15 বছরে আমাদের শত শত কর্মীকে খুন গুম করেছে, আয়নাঘরে বন্দি করে রেখে জুলুম নির্যাতন চালিয়েছে। তাদের জুলুমে পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে। আমরা বলেছিলাম, আমাদের উপর জুলুমের প্রতিশোধ আমরা কারণে নেব না, কিন্তু ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি বিচার চাইলে আইন অনুযায়ী ন্যায় বিচার পেতে তাকে সহযোগিতা করা হবে। আমরা আমাদের কথা রেখেছি। আমরা কোনো মামলাবাজি করিনি, কোনো চাঁদাবাজি করিনি, কারো বাড়িঘর দখল দেই নাই, বরং আমরা আমাদের কর্মীদের বলেছি, তোমরা স্বেচ্ছাসেবীর ভূমিকায় কাজ করো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, থানায় তারা কাজ করতে নিরাপদ বোধ করছে না। আমরা বলেছি, আপনারা থানায় কাজ করুন, বাইরে আমাদের কর্মীরা নিরাপত্তায় পাহারাদার ভূমিকায় থাকবে। আমরা আমাদের সেই কথা রেখেছি। ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি জামাতে ইসলামীর জন্য ভোট চাইতে আসিনি, আমি এসেছি মানুষের দুঃখ কষ্ট ও সমস্যা জানাতে এবং সমস্যা সমাধানে আমাদের করণীয় ঠিক করতে। আমরা চাই মানুষকে গোলামির হাত থেকে মুক্ত করে মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে। তিনি বলেছেন, যারা ভোট চাওয়ার কারণে মায়েদের বুকে লাথি দিয়েছে, যারা মায়েদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তারাই আমার ফ্যামিলি কার্ড দিয়ে মায়েদের জন্য দরদ দেখাচ্ছে। এদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত তোলা হচ্ছে, মায়েদের কোপানো হচ্ছে। ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে। রোববার 1 ফেব্রুয়ারি প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কি।
ট্রাম্প প্রথমে এ নিয়ে কোনো কথা বলতে না চাইলেও পরে মন্তব্য করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এছাড়াও সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রের এক বৈঠকে গত শুক্রবার বলেছেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানের হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, অনেকে এটি মনে করেন, অনেকে আবার মনে করেন না। ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলেও করতে পারে। তাদের এটি করা উচিত, কিন্তু আমি জানি না তারা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গেও আলোচনা করেছে। এদিকে যৌন অপরাধী জেফরি এপার্নস্ট সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিচার বিভাগ। গত শুক্রবার 30শে জানুয়ারি অ্যাপয়েন্টেন্ট সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা নথি, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ইমেইলি নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। সেখানে 2017 সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্ট জানিয়েছেন, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী অ্যাপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে অ্যাপয়েন্টেন্ট নিজেই জানিয়েছেন। অ্যাপয়েন্টেন্ট বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরে পরামর্শ দেন, এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলেও জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি 2017 সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদি নাচ গান করেন বলেও উল্লেখ করেছেন এই যৌন অপরাধী। 1992 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েলি সফর। ইমেইলে অ্যাপয়েন্টেন্ট ওই ঘটনা নিয়ে বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন, এই পরামর্শ কাজ দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ফাইলের এই তথ্য স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ভিত্তিহীন হিসেবেও উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে বলেছে, 2017 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী ইসরায়েলের সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী কুৎসিত কল্পনা মাত্র। এসব কথাকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত। এদিকে ইরানের বদলে এখন থেকে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার 31শে জানুয়ারি ট্রাম্প বলেছেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমরা ইতিমধ্যে এর চুক্তি করেছি। ভেনেজুয়েলার তেল কেনায় 2025 সালের মার্চে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপান ট্রাম্প। ট্রাম্পের দাবি নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলেও জানিয়েছে এনডিটিভি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছেন, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে 18টি ট্যাঙ্কার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা 2024 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় 2,75,000 ব্যারেল অপরিশোধিত তেল যাবে, যা গত বছরের ডিসেম্বর তুলনায় দ্বিগুণ।